রিফাত আর রিমি দুই ভাইবোন। তারা গ্রামের এক ছোট্ট কুড়ে ঘরে থাকে। স্কুল শেষে বিকেলে দুজন মিলে খেলতে যায় মাঠে, পুকুর পাড়ে আর গাছ-গাছালির মাঝে। প্রকৃতির সঙ্গেই তাদের বড় হওয়া। একদিন রিফাত দেখল গ্রামের পাশের জঙ্গলে কিছু লোক গাছ কেটে ফেলছে। কুড়ালের শব্দে পাখিরা ভয় পেয়ে উড়ে যাচ্ছে, খরগোশ আর কাঠ বিড়ালিরা দৌড়ে পালাচ্ছে। দৃশ্যটা দেখে তার খুব খারাপ লাগল। সে ভাবল, যদি গাছ না থাকে তবে পাখি প্রাণীরা কেউই বাঁচবে না, আর গ্রামও থাকবে না আগের মতো সুন্দর। রিফাত বিষয়টা নিয়ে রিমির সঙ্গে কথা বলল। সে বলল, আমরা কি কিছু করতে পারি? রিমি হাসল, চলো সবাইকে বোঝাই, গাছ আমাদের বন্ধু। পরের দিন স্কুলে গিয়ে তারা বন্ধুদের নিয়ে একটি ছোট পরিবেশ ক্লাব বানালো। সবাই মিলে রঙিন পোস্টার বানালো, গাছ কাটবেন না, প্রাণীরা আমাদের মতোই বাঁচতে চায়, সবুজ বাঁচলে আমরা বাঁচব। ক্লাবের শিশুরা গ্রামে ঘুরে ঘুরে পোস্টার লাগালো, বড়দের বোঝালো গাছ রক্ষা করার গুরুত্ব। ধীরে ধীরে তাদের উদ্যোগে বড়রাও অনুপ্রাণিত হল। গ্রামের এক বৃদ্ধ কৃষক বললেন, তোমরা ঠিক কাজ করছো বাচ্চারা। সেই থেকে গ্রামে আর গাছ কাটার শব্দ শোনা গেল না, বরং সবাই মিলে গাছ লাগানো শুরু করল। রিফাত আর রিমি নিজ হাতে কয়েকটি গাছ রোপণ করল। একদিন বিকেলে তারা নতুন লাগানো একটি গাছের ছায়ায় বসেছিল। চারপাশে পাখির ডাক, হালকা বাতাসের দোলা আর প্রাণভরে সবুজের সৌন্দর্য। রিমি মুচকি হেসে বলল, দেখো, আমরা প্রকৃতির বন্ধু হয়ে গেছি।